নমস্কার বন্ধুরা, মৌমিতার ঘর কন্যার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি পনিরটা আমি যেভাবে নিজে বানাই সেইভাবেই আমি বানাচ্ছি। আমাদের বাড়িতে একজন প্রত্যেক দিন দুধ দিয়ে যায়। আজকে হচ্ছে 2 লিটার দুধ আছে। এই দুধটাতেই আমি পনিরটা বানাচ্ছি। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে একটু খানিকক্ষণ রেখে দিয়েছি। দিয়ে কারণ গরম অবস্থাতেই ছানাটা কাটানো ঠিক নয়। এবার দুধের মধ্যে একটু জলও দিতে হয় পনিরের জন্য। এবার আজকে আমি ভিনিগার দিয়ে ছানাটাকে কাটাচ্ছি, লেবুর রস দিয়েও ছানাটা কাটানো যায়। এবার দেখুন কি সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। এবার আমি ছানাটাকে তুলে নেব একটা সাদা পরিষ্কার কাপড়, সাদা কাপড়ের উপরে কাপড়টাকে ভালো করে কেচে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার ছানাটাকে আমি তুলে নেব। আস্তে আস্তে পুরো ছানাটা আমি তুলে নেব। নিয়ে এই যে তুলে নিয়েছি। নিয়ে দেখুন এবার আমি হাতে করে যতটা জলটা বের করে নেওয়া যায় চেপে চেপে ছানার জলটাকে আমি বের করে নেব। আর এই যে দেখুন আমার বাড়ির পোষ বেড়াল, ও সব সময় আমার সঙ্গে সঙ্গেই থাকে। এই যে দেখুন এবার আমি হাতে করে চেপে চেপে বের করে নেব। নিয়ে আমি এই কাপড়ের মধ্যেই ভালো করে চেপে নিয়ে এবার আমি এটার উপরে ওজনটা দেবো। আমরা এটাকে জাঁক বলি। ভাতটা চাপানো হয়। এই যে তলায় একটা থালা দিয়েছি, দিয়ে দেখুন এইভাবে করে এবার এই কাপড়টা ভালো করে আমি চাড়িয়ে দেব। চাড়িয়ে তলায় একটা বাসন রাখা আছে যাতে জলটা ওর উপর পড়ে। এবার আমি আর একটা ছোটো মতো আর একটা পাতলা পাত্র দিয়ে দিলাম আমি। দিয়ে ওর ওপরে, কারণ সরাসরি সিলটা যদি ওর ওপরে আমি দিই দাগ ধরে যাবে বা কালো হয়ে যাবে। এবার আমি সিলটা দিয়ে দিলাম, ভাতটা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন অন্তত 2 থেকে আড়াই ঘন্টা বা 3 ঘন্টা মতো তা রাখতে পারলে খুব ভালো হয়, শক্ত মতো হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমি বাড়িতে যেভাবে বানাই এভাবে গোল মতো